আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ফুৎকারের মাঝের সময়ের পরিমাণ হলো 40। লোকেরা জিজ্ঞাসা করল, হে আবু হুরায়রা, 40 মানে কি 40 দিন? তিনি বলেন, আমি অস্বীকার করলাম। তারা আবার বললেন, তাহলে কি 40 মাস? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। তারা বললেন, তাহলে কি 40 বছর? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। অতঃপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে। মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে, আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে। কবর থেকে পুনরুত্থান। সুপ্রিয় দর্শক, কিয়ামতের পর বারজাখের দীর্ঘ সময়ে মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে। মানুষের শরীর সম্পূর্ণরূপে মাটিতে মিশে যাবে। মানবদেহ যখন ধুলোয় মিশে একাকার হয়ে যাবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মানুষের পুনরুত্থান ঘটাবেন। এই পুনরুত্থান কয়েকটি স্তরে সংঘটিত হবে। পৃথিবীকে সমতলকরণ। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে সমতল করে দেবেন। আজকের পৃথিবী গোলাকার অবস্থায় আছে। পৃথিবীতে আছে অজস্র পাহাড়, পর্বত, উঁচু নিচু অসমতল জায়গা, আছে বিশাল খাল, বিল, সাগর, মহাসাগর। এইসব কারণে পৃথিবীর বর্তমান আকার আয়তন অনেক কম। এখানে জায়গা সংকুলান হয় অনেক কম। কিন্তু যখন পুনরুত্থান হবে, তখন পৃথিবীটা সমতল হয়ে যাবে। তাতে কোনো উঁচু নিচু অসমতল জায়গা, জলাশয় ইত্যাদি থাকবে না। ফলে পৃথিবীর আকার আয়তন বৃদ্ধি পাবে, সকল মানুষের জায়গা সংকুলান হবে। বর্তমান পৃথিবী রূপান্তরিত হবে অন্য পৃথিবীতে। ইরশাদ হচ্ছে, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে। লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। মানবদেহের অবশিষ্ট অংশ উপরে উঠে আসা। কিয়ামতের সময় মানবদেহ চূর্ণ বিচূর্ণ হয়ে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। তবে তখনও শরীরের এক সূক্ষ্ম অঙ্গ অবশিষ্ট থাকবে। এই সূক্ষ্ম অঙ্গ ধূলিকণার চেয়ে বেশি ভর বিশিষ্ট হবে। ফলে মহাঝাঁকুনির ফলে সমতল ভূমিতে তা নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। প্রকম্পিত হওয়ার ফলে পৃথিবী এই বেশি ভরের বস্তুকে নিচ থেকে বের করে দেবে। এর স্বাদ হচ্ছে, যখন পৃথিবী প্রকম্পিত হবে, তখন সে তার ভারী বস্তু বের করে দেবে। বৃষ্টিপাতের মাধ্যমে প্রাণ সঞ্চার। প্রকম্পনের কারণে শস্য বীজের মতো মানবদেহের এই অঙ্গাবশেষ যখন মাটির নিচ থেকে উপরের দিকে উঠে আসবে, সেই অঙ্গের উপর তখন